তো পেশাব দিয়ে 40 লিখেন, ও আমারে বলতেছে চাচা আজকে পেশাব কম তো এই জন্য 40 লিখছি। আমি নিয়ত করছি 100 লিখবো, 100 মানে 1 লেখা 2 শূন্য পর্যন্ত পেশাব যেন হয়। আমি বললাম পেশাব কেমনি করা লাগে, তোদের শিক্ষক তোদের শিখায় নাই, কেমনে পেশাব করা লাগে? ও তখন বলে চাচা আমি প্রাইমারি পেশাবখানা যাই, দিকে আমার স্যার খাড়া হয়ে পেশাব করে, যার শিক্ষক দাঁড়ায় পেশাব করে তার ছাত্র তো পেশাব দিয়ে 40 লিখবেই, ঠিক কিনা বলেন? আসুন আল্লাহর কোরআন তেলাওয়াত নিয়ে, কোরআন নিয়ে, হাফিজি মাদ্রাসা নিয়ে আমি আপনাদের সামনে আজকের আলোচনা বিষয়টা হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই বিষয়টা আপনাকে জানাই দিলাম, এখন আলোচনা শুরু হবে। এতক্ষণ পর্যন্ত যে পেঁচালগুলো পারলাম কি লক্ষ্য করে, আরো জোরে বলেন। এই পেঁচালগুলো পাইলে এখন আপনাদের সামনে এই কোরআন নিয়ে আলোচনায় আসতেছি। ভাইজান একটু সবাই ধৈর্য নিয়ে কথাগুলো শুনবেন। মদিনার মরুভূমিতে একটা মাদ্রাসা আছে, একটা মাদ্রাসা, জোরে কোন কি, একটা মাদ্রাসা আছে যে মাদ্রাসায় কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয়। আমাদের বিয়াসে একটা আল আরাবিয়া মাদ্রাসা, আরাবিয়া কি মাদ্রাসা আছে, আছে না নাই? এই ছোটো ছোটো বাচ্চারাই যায়, এরা প্রাইমারি ছাত্র, একটাও মাদ্রাসা না। এই প্রাইমারিগুলো এরকমই হবে, পেশাব দিয়ে 40 লিখতেছে, পেশাব দিয়ে এরকম খাড়া হয়ে পেশাব দিয়ে আগে লিখে 4 পরে দিছে 0। আমি তো জীবনে করে দেখিনি যে পেশাব দিয়ে কেউ লেখে, যে মারছে দৌড়। আমি দৌড়ে গিয়ে ধরে বললাম তুই কি করলি, তুই কোথায় পড়িস? ক্লাস 2-এ পড়ি। তো পেশাব দিয়ে 40 লিখেন, ও আমারে বলতেছে চাচা আজকে পেশাব কম তো এই জন্য 40 লিখছি। আমি নিয়ত করছি 100 লিখবো, 100 মানে 1 লেখা 2 শূন্য পর্যন্ত পেশাব যেন হয়। আমি বললাম পেশাব কেমনি করা লাগে, তোদের শিক্ষক তোদের শিখায় নাই, কেমনে পেশাব করা লাগে? ও তখন বলে চাচা আমি প্রাইমারি পেশাবখানা যাই, দিকে আমার স্যার খাড়া হয়ে পেশাব করে, যার শিক্ষক দাঁড়ায় পেশাব করে তার ছাত্র তো পেশাব দিয়ে 40 লিখবেই, ঠিক কিনা বলেন? আমার মাদ্রাসার আব্দুল্লাহ পেশাব করতে গিয়ে গলা খাঁকারি দেয়। আব্দুল্লাহর জিজ্ঞাসা করা হলো গলা খাঁকারি কেন দিলা? আব্দুল্লাহ বলে হুজুর আপনি জানেন না, ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। মাত্র 7 বছরের বাচ্চা কবরের চিন্তা করে। আমি বললাম তাহলে কাশার কারণ কি? বলে পেশাব শেষ হওয়ার পরে আমার মনে হলো পেশাব আটকে আছে, আমি গলা খাঁকারি দিয়ে আঙ্গুল দিলাম, সামান্য বের হয়েছে, আবার গলা খাঁকারি দিয়ে আঙ্গুল দিলাম, বের হয় নাই, পানি খরচ করলাম, এখন অজু করব। আব্দুল্লাহর অজু কেন করবি? বলে হুজুর আপনি জানেন না, যেই কোরআন আমরা পড়ি সেই কোরআন ধরতে গেলে নিজের শরীর পবিত্র করতে হয়। সুবহানাল্লাহ, জোরে কর। আমি সেই কোরআন থেকে যেটা ধরবার গেলে যোগ্যতা লাগে, পাইকারি হারে সবাই ধরতে পারে না, নিজের শরীর আগে পবিত্র করো, তারপরে কোরআন স্পর্শ করা লাগবে। জোরে কর কথা, ঠিক? আমি সেই কোরআন নিয়ে আপনাদের সামনে আলোচনা। আজকে 90% মুসলমানের দেশে কোরআনের মাদ্রাসার জন্য টাকা তুলা ভিক্ষা করে আদায় করা লাগে। আমাদের কি করণীয় কিছুই নেই? কিছুই করণীয় নেই, আছে কিন্তু আমরা করতেছি না। কি দরকার? আল্লাহর বান্দা আসেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। একজন আল্লাহর ওলি, নাম হলো সেররি সাক্তি রহমতুল্লাহ আলাইহি। জোরে বলেন নাম কি? তার এক বন্ধু ছিল কোরআনের হাফেজ। বন্ধুরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, আল্লাহর ওলি সেররি সাক্তি রহমতুল্লাহ আলাইহি তারা জানাজার জন্য আসলেন। জানাজা হয়ে গেল। জানাজার পরে যখন বন্ধুকে কবর দেওয়া হচ্ছে, কবর দেওয়ার পরে আল্লাহ রাসূল বলেছেন তোমরা তড়িঘড়ি করবা না, কবরের পাশে একটু সময় দিও। যদি কোনো জীবিত মানুষ কবরের পাশে একটু সময় দেয় তাহলে কবরের কথা তার মনের মধ্যে হবে। কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। সেররি সাক্তি রহমতুল্লাহ কবরের পাশে একটু ধৈর্য নিয়ে দাঁড়ালেন।
সবাই যখন কবর থেকে চলে যায়, এমন সময় আল্লাহর ওলি কবরের দিকে মোতাবাজ্জা হলেন। কবরের দিকে যখন মোতাবাজ্জা হয়েছে, এমন সময় কবরের ভিতর থেকে একটা শব্দ তার কানের মধ্যে আসলো। শব্দটা হুড়মুড় দুড়মুড় শব্দ চলে আসলো। সেরি সাক্তি রহমতুল্লাহ চিন্তা করলেন, কবরের মধ্যে যাক দাফন করা হলো, সে হলো 30 পারা কোরআনের হাফেজ। রাসূল বলেছেন, হাফেজ ব্যক্তি জান্নাতে যাবে, শুধু নিজে জান্নাতে যাবে না, তার আত্মীয় ওয়ারিসের মধ্যে 10 জন ব্যক্তি যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর সেই হাফেজের কবরে এমন হুড়মুড় দুড়মুড় শব্দ হয় কেন? সবাই কিন্তু চলে গেছে, তিনি কবরের দিকে মোতাবজ্জ হয়ে একটু দাঁড়িয়ে থাকলেন। কিছুক্ষণ পরে দেখতে পান ওই কবরের ভিতর থেকে একটা কালো রঙের কুকুর বের হয়ে রওনা দেয়, চলে যাচ্ছে। সেদিন সাক্ষী চমকে গেলেন। কবরের মধ্যে ভুল করবে একটা মশা মাছি আটকে পড়তে পারে, সেই কবরের ভিতর থেকে এত বড় কুকুর বের হয়ে যায়। তিনি এক দৌড়ে কুকুরের সামনে গেলেন, চিৎকার করে বললেন, কুকুর রে, তুই তো আসলেই কোনো কুকুর না, বল তুই কে? তুই কে বল? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। কেউ যখন মাওলার হয়ে যায়, আল্লাহ কুল মাখলুক তার জন্য গোলাম বানায়া দেয়। জোরে কর না সুবহানাল্লাহ। যেই বলছে তুই তো কুকুর না, বল তুই কে? আল্লাহর ওলির সম্মানে আল্লাহ কুকুরের জবান খুলে দিলেন। কুকুর বলতেছে, আল্লাহর ওলি, আসলে আমি কুকুর না, কিন্তু আপনার কান ভালো বলে আপনি কবরের শব্দ শুনতে পেয়েছেন, আপনার চোখ ভালো বলে কবর থেকে কুকুর বের হওয়া আপনি দেখতে পেয়েছেন। আসলেই আমি কুকুর না। আপনার যেই বন্ধুকে কবরের মধ্যে রাখা হয়েছে, ওই বন্ধুর জীবনে একটা শ্রেষ্ঠ আমল ছিল, প্রতিদিন এশার নামাজ পড়ে সূরা ইয়াসিন না পড়ে কোনোদিন ঘুমাইতো না। কবরে যখন সবাই তাকে রেখে চলে গেছেন, জীবনে ভুল ভ্রান্তিতে অনেক গুনাহ করেছে, পাপ করেছে, ওই সূরা ইয়াসিন একটা অস্ত্র হইয়া আপনার বন্ধুর আমল নামার উপর আঘাত শুরু করলো। ওই আমল নামার মধ্যে যে খারাপ আমলগুলো ছিল, এই খারাপ আমলগুলো আমি কালো রঙের কুকুর হইয়া কবর থেকে পালায়া যায়। বর্তমানে কোরআনের হাফেজের আমলে আর কোনো পাপ নাই। সুবহানাল্লাহ কর না কেন? অফুতিহাত আবওয়াবুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আপনারা মনে করতেছেন তাকে অন্ধকার কবরে রাখছেন, আসলে কোরআনে হাফেজ অন্ধকার কবরে নাই। আমার আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা তার জন্য খুলে দিয়েছে। এরকম ফজিলতের কথা আল্লাহর কোরআনের হাফেজদের জন্য, আলেমদের জন্য আছে না নাই? জোরে করে আছে না নাই? আমি কি ফজিলতের কথা বলবো? আমি বলতেছি, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। জাদাতুহুম ঈমানান, ঈমান বেড়ে যাবে। কেমনে বাড়বে? এই কথাটাই। আগে ছিল খালার বাড়িতে রাখাল, এই কোরআনের তেলাওয়াতের কারণে আল্লাহ তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানাই দিছে। জোরে কান সুবহানাল্লাহ। মানুষটার নাম কি সবাই জানেন, আমার ওয়াজের মধ্যে বহুবার শুনেছেন। লোকটার নাম হলো হযরত উমর। মসজিদের মেম্বরে বসে নিজের গালে নিজে চড় মারতেছেন, কারণ মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এক সময় উমর ফারুকের মন বলেছে, বর্তমান তুই অর্ধ পৃথিবীর রাষ্ট্রপতি, অর্ধ পৃথিবীর রাষ্ট্রপতি। এরকম অনেকের মন বলে আমি ডাহিয়া ইউনিয়নের চেয়ারম্যান। এরকম মনের মধ্যে একটা ওয়াসওয়াসা হতে পারে কি পারে না? পলক সাহেব বলতে পারে বর্তমান সরকারের প্রতিমন্ত্রী, আমি সিংড়া উপজেলার এমপি, মনের মধ্যে আসতে পারে। উমর ফারুকের মনের মধ্যে এরকম চিন্তা হয়েছে, আমি অর্ধ পৃথিবীর খলিফা। ইমান বলতেছে, ওমর বর্তমান তুমি অর্ধ পৃথিবীর খলিফা, তোমার অতীতের খবর কি? তোমার ভবিষ্যতের চিন্তা কি? বর্তমান নিয়ে তুমি খুব মজা মারতেছ, একবার অতীতের চিন্তা করো, একবার ভবিষ্যতের চিন্তা করো। উমর ফারুকের ইমানের কথা অনুযায়ী নিজের গালে নিজে চড় মারতেছে আর বলতেছে, ওমর রে, একদিন তুই খালার বাড়িতে রাখালি করতি, আজকে তুই অর্ধ পৃথিবীর খলিফা হয়েছি। আবার একদিন মসজিদের খাটনিতে চড়ে অন্ধকার কবরে তোমাকে যেতে হবে। ঠিক? আজকে যারা ক্ষমতার চেয়ারে আছে, তাদের অতীতে কি, ভবিষ্যৎ কি, একটাবার চিন্তা করার দরকার আছে না নাই? যখন আছে না নাই? সেই চিন্তা আছে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে নবীকে হত্যা করতে এসে এই কোরআনের পরশে আল্লাহ যদি আমাকে এত সম্মান দেয়, সেই কোরআনটা বাস্তবে দেখতে কেমন? সেই কোরআনটা বাস্তবে দেখতে কেমন? এটা তিনি ছদ্মবেশ ধারণ করে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের
এই যে একটা সরু রাস্তা, যে রাস্তাকে বলা হয় গিরিপথ, জোরে বলেন কি পথ? ওই গিরিপথের ভিতরে হযরত ওমর ছদ্মবেশে আল্লাহর কোরআনকে দেখার জন্য প্রবেশ করলেন। ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পেছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, এত সুন্দরী একটা মেয়ে এই দুই পাহাড়ের মাঝখানের গিরিপথে, এত সুন্দর একটা মেয়ে। হয়তো আপনারা চিন্তা করবেন, হুজুর তাহলে ওমর ফারুকের মতন মানুষ একটা মেয়েকে দেখে সুন্দরী বলতেছে, তাহলে মেয়ে দেখা কি জায়েজ আছে? ওমর ফারুক যে মেয়েটাকে সুন্দরী বলতেছে, এটা মেয়ের চেহারা দেখে বলতেছে না, মেয়েটার আপাত মস্তক আল্লাহর আইন পর্দা দেখে তাকে সুন্দরী সমর্থন করতেছে। সুবহানাল্লাহ।